পৃথিবী ভয়ানক দানবরা দখল করে নেয়, যাদেরকে গোটা বিশ্বের কেউ থামাতে পারেনি। আর মানুষ কিভাবে তাদেরকে শেষ করার উপায় খুঁজে পাবে? তো গল্পের শুরুতে আমরা হোয়েল এবং তার প্রতিবেশীকে দেখতে পাই। হোয়েল তার ছেলে হান্টারকে প্রতিবেশীকে বলে যে তার খেয়াল রাখতে, এবং তার ছেলেকে কথা দেয় যে সে অবশ্যই ফিরে আসবে। এরপর সে তার বন্ধু দলের কাছে যায় এবং কিছু অস্ত্র ও বিশেষ গুলি ধার নেয়, যা হয়তো রিপারদের মারতে পারবে না, কিন্তু তাদের গতি অবশ্যই কমে দিতে পারবে। রিপাররা হচ্ছে দানবরা। এদিকে কেটি জানতে পারে যে হোয়েল ও নীলা একটি অত্যন্ত বিপজ্জনক অভিযানে বেরোতে চলেছে, তাই সেও তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হোয়েল ও নীলা দুজনেই তাকে বোঝায় যে এই অভিযানটি অত্যন্ত বিপজ্জনক এবং রিপারদের মোকাবেলা করা সহজ হবে না। কিন্তু কিটি দ্বিধায় থেকে যায়। সে দাবি করে যে সে পারে অনেক দিন ধরে বাসিন্দায় জীবন কাটিয়েছে এবং আর সেখানে থাকতে চায় না। অবশেষে তারা দুজনেই তার জেদের কাছে নথি স্বীকার করে এবং সেও তাদের সাথে যায়। নীলা একটি বিশেষ যন্ত্র এনেছে যা কম্পাসের মতো কাজ করে এবং 500 কিলোমিটারের মধ্যে রিপারদের উপস্থিতি শনাক্ত করতে পারে। নিরাপত্তা রেখার কাছে পৌঁছে সে যন্ত্রটি চালু করে এবং যখন কোনো সংকেত পাওয়া যায় না, তখন 3 জনের সামনে এগিয়ে যায়। পথের মধ্যে তারা বেশ কয়েকটি পুরনো সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত সামরিক যান দেখতে পায়। সেগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে একসময় সেখানে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। তারা কোনো কাজের জিনিস পাওয়ার আশায় যানগুলো তল্লাশি করতে শুরু করে। তল্লাশির সময় তারা একটি গ্রেনেড লঞ্চার এবং কয়েকটি গ্রেনেড খুঁজে পায়, যেগুলো তারা কেটিকে দেয় কারণ সে এগুলোর ব্যবহার করতে জানে। এদিকে নীলা আশেপাশে প্রায় ছাপু চাকার দাগগুলো সতর্কভাবে পর্যবেক্ষণ করে এবং একটি রিপারের শরীরের অংশ খুঁজে পায়, যা সে সাথে নিয়ে নেয়। 3 জন তাদের যাত্রা চালিয়ে যায় এবং অবশেষে প্রায় 7620 ফুট উচ্চতায় একটি পুরনো স্কাই রিসোর্ট এলাকায় পৌঁছায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি পাল্টে যায়, কারণ নীলাকে তার যন্ত্রটি হঠাৎ রিপারদের উপস্থিতির সংকেত দিতে শুরু করে। এর কিছুক্ষণ পরে নীলা দূরের জঙ্গলে গাছ কাঁপতে দেখে, যার পরে একটি রিপারদের জ্বলকারী আলো চোখে পড়ে। এই দৃশ্য দেখে 3 জনে বুঝতে পারে যে বিপদ আসন্ন। হোয়েল কেবল সিস্টেমটি চালু করার জন্য দৌড়ে যায়, আর নীলা রিপারদের গতি কমানোর চেষ্টা করার জন্য নিচে থেকে যায়। ভয় থাকা সত্ত্বেও কিটিও সেখানে থেকে যায় এবং তার গ্রেনেড লঞ্চারটি প্রস্তুত করে। জঙ্গল থেকে রিপার বেরিয়ে আসা মাত্রই কিটি সেটির দিকে একটি গ্রেনেড ছোড়ে, যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। কিন্তু সেই বিস্ফোরণে কোনো প্রভাব রিপারদের উপর পড়ে না এবং সেটি আরো দ্রুত তার দিকে এগিয়ে আসতে থাকে। এদিকে হোয়েল কোনো মতে কেবল সিস্টেমটি চালু করে নীলার সাথে চেয়ার লিফটে উঠে পড়ে। কিটি বুঝতে পারে যে দৌড়ে সে পালাতে পারবে না, তাই সে কাছের একটি কেবল টাওয়ারে চড়ে বসে। কিটিকে কিছুটা সময় দেওয়ার জন্য হোয়েল ক্রমাগত গুলি চালিয়ে রিপারদের থামানোর চেষ্টা করে। চেয়ার লিফটের কাছে আসতে লাফ দেয় এবং শেষ মুহূর্তে হোয়েল তার হাত ধরে তাকে উপরে টেনে তুলে, কিন্তু রিপারও সেখানে পৌঁছে যায় এবং তার সমস্ত শক্তি দিয়ে কেবলগুলো ধরে টানতে শুরু করে। সেই কম্পনে পুরো সিস্টেমটি কেঁপে ওঠে, যা তাদের 3 জনকে বিপদে ফেলে দেয়। কোনো মতে তারা 8000 ফুট উচ্চতায় পৌঁছায়, কিন্তু হঠাৎ কেবলটি ছিঁড়ে যায় এবং তারা তীব্র বেগে অপর দিকে পড়তে থাকে। সমস্যা ছিল যে তারা তখনও পুরোপুরি নিরাপদ ছিল না এবং রিপার দ্রুত তার দিকে এগিয়ে আসতেছিল। 3 জনে অবিরাম দৌড়াতে থাকে এবং শেষ মুহূর্তে আবারও নিরাপত্তা লেখাটি পার হয়। রিপারটি চৌকাঠ পার হতে না পেরে ফিরে যেতে বাধ্য হয়। বিপদ থেকে রক্ষা পেয়ে 3 জনে 8200 ফুট উচ্চতায় একটি পুরনো বাড়িতে বিশ্রাম নিতে এবং তাদের পরবর্তী যাত্রার পরিকল্পনা করতে থামে। এদিকে কেটি নীলাকে জিজ্ঞাসা করে যে তারা কিভাবে রিপারদের হত্যা করতে পারে এবং তাদের আসল দুর্বলতা সম্পর্কে কেউ জানে কিনা। নীলা তাকে বলে যে রিপাররা মাত্র 1 মাসে বিশ্বের 95% জনসংখ্যা নিশ্চিহ্ন করে দিয়েছে এবং তাদের সম্পর্কে অনেক কিছু এখনও রহস্যময়। তার মতে রিপারদের আসল উদ্দেশ্য ছিল মানবজাতিকে নিশ্চিহ্ন করা, কিন্তু তাদের থামানোর উপায় কেউ বের করতে পারেনি। পরের দিন সকালে তারা 3 জনে আবার তাদের যাত্রা শুরু করে এবং কিছুক্ষণ পর পাহাড়ের কোলে অবস্থিত একটি পুরনো খনিতে পৌঁছায়। সেখানে হোয়েল তার পরবর্তী পরিকল্পনা ব্যাখ্যা করে জানায় যে তাদের অবশ্যই সুড়ঙ্গের অন্য পাশ দিয়ে বের হতে হবে, যেখান থেকে শহরটি মাত্র 12 মাইল দূরে। সে ব্যাখ্যা করে যে তাদের খনির 9ম স্তর থেকে 8ম স্তরে নামতে হবে এবং তারপর আবার চলতে হবে। নীলা তার পরিকল্পনা নিয়ে সন্দিহান হয়ে ওঠে এবং জিজ্ঞাসা করে যে সে কিভাবে নিশ্চিত যে সুড়ঙ্গটি অন্য পাশে একটি নিরাপদ